যদি আপনার গাড়ির তেলের ট্যাঙ্কে পেট্রোলের বদলে শুধু সাধারণ জল আর সূর্যের আলো ভরে দেওয়া হয়, আর আপনার গাড়ি কোনো বিষাক্ত ধোঁয়া না ছেড়ে বিশুদ্ধ অক্সিজেন ছড়াতে ছড়াতে এগিয়ে যায়। শুনতে হয়তো কোনো গল্পবিজ্ঞান বা সাইফাই সিনেমার গল্পের মতো লাগছে, কিন্তু বিজ্ঞানীরা আজ ল্যাবরেটরিতে ঠিক এমন একটা অসম্ভবকেই বাস্তব করে তুলছেন। আর এই যুগান্তকারী ম্যাজিকের রহস্য লুকিয়ে আছে আমাদের চারপাশের সবুজ গাছপালার মধ্যে। নমস্কার, আজ আমরা বিজ্ঞানের এমন এক অবিশ্বাস্য আবিষ্কার নিয়ে কথা বলবো যা হয়তো মানবজাতির সবচেয়ে বড় সংকট, এনার্জি ক্রাইসিস বা শক্তি সংকটের চিরস্থায়ী সমাধান হতে চলেছে। আমরা সবাই জানি, কয়লা বা পেট্রোলিয়ামের মতো জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে আমরা আমাদের পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। একদম ঠিক বলেছেন। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এখন আর কোনো তত্ত্ব নয়, এক ভয়াবহ বাস্তব। এই চরম অবস্থা থেকে বাঁচতে আমাদের এমন এক জাদুর কাঠির প্রয়োজন ছিল, যা পরিবেশের ক্ষতি না করে উল্টে পরিবেশকে সুস্থ করে শক্তি উৎপাদন করবে। আর বিজ্ঞানের দুনিয়ায় এই জাদুর কাঠির নাম হল আর্টিফিশিয়াল ফটোসিনথেসিস বা কৃত্রিম সালোকসংশ্লেষ। আর্টিফিশিয়াল ফটোসিনথেসিস ব্যাপারটা বেশ কৌতূহল জাগাচ্ছে। আচ্ছা, আমরা তো ছোটবেলায় বিজ্ঞানের বইতে পড়েছি যে গাছপালা সূর্যের আলো, জল আর কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজেদের খাবার তৈরি করে। একেই সালোক সংশ্লেষ বলে। কিন্তু এটাকে কৃত্রিমভাবে করার মানে কি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখুন, প্রকৃতি কয়েকশো কোটি বছর ধরে সবচেয়ে নিখুঁত একটা সোলার প্যানেল তৈরি করে রেখেছে, আর সেটা হলো গাছের পাতা। বিজ্ঞানীরা ভাবলেন, গাছ যদি শুধু রোদ আর জল ব্যবহার করে শক্তি তৈরি করতে পারে, তাহলে আমরা কেন পারব না? কৃত্রিম সালোক সংশ্লেষে বিজ্ঞানীরা ঠিক গাছের পাতার ওই প্রক্রিয়াটাকেই ল্যাবরেটরিতে নকল করছেন। তবে একটা ছোট্ট কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। তাই নাকি? কি সেই পার্থক্য? গাছ সালোক সংশ্লেষের মাধ্যমে তৈরি করে গ্লুকোজ বা শর্করা, যা তার নিজের খাবার। কিন্তু আমাদের তো গ্লুকোজ দরকার নেই। আমাদের দরকার এমন শক্তি যা দিয়ে গাড়ি চলবে, কারখানা চলবে, গোটা শহর আলোকিত হবে। তাই বিজ্ঞানীরা এই কৃত্রিম পাতাকে এমনভাবে ডিজাইন করছেন যাতে সেটা গ্লুকোজের বদলে সরাসরি ক্লিন ফুয়েল বা পরিবেশ বান্ধব জ্বালানি তৈরি করতে পারে। কিন্তু আমার একটা সাধারণ প্রশ্ন আছে। সূর্যের আলো থেকে শক্তি পাওয়ার জন্য তো আমাদের কাছে সোলার প্যানেল বা সৌরবিদ্যুৎ আছেই। তাহলে আবার এই কৃত্রিম পাতার কি দরকার? চমৎকার পয়েন্ট। সোলার প্যানেল সূর্যের আলোকে সরাসরি বিদ্যুতে পরিণত করে, এটা ঠিক। কিন্তু সোলার প্যানেলের সবচেয়ে বড় সমস্যা হল শক্তি সঞ্চয় বা স্টোরেজ। সূর্য ডুবে গেলে বা মেঘলা দিনে সোলার প্যানেল কাজ করে না। তখন সেই বিদ্যুৎ জমিয়ে রাখার জন্য বিশাল বিশাল ব্যাটারি লাগে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু কৃত্রিম পাতা বিদ্যুৎ তৈরি করে না, এটি সরাসরি রাসায়নিক জ্বালানি তৈরি করে। ঠিক যেমন পেট্রোল বা ডিজেল আপনি ট্যাঙ্কে জমিয়ে রাখতে পারেন, এই জ্বালানিও মাসের পর মাস জমিয়ে রাখা যায়। বুঝতে পারলাম। তার মানে আমরা সূর্যের আলোকে সরাসরি তরল জ্বালানিতে বন্দি করে ফেলছি। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা কাজ করে কিভাবে? এর বিজ্ঞানটা বেশ চমকপ্রদ। এই কৃত্রিম পাতার ভেতরে থাকে বিশেষ কিছু ফোটো ক্যাটালিস্ট বা আলোক অনুঘটক। যখন সূর্যের আলো এই পাতার ওপর পড়ে, তখন এই অনুঘটকগুলো সক্রিয় হয়ে ওঠে এবং সাধারণ জলের অণুকে ভেঙে দুটো ভাগে ভাগ করে দেয়, হাইড্রোজেন এবং অক্সিজেন। অক্সিজেনটা বাতাসে মিশে যায়, যা আমাদের শ্বাস নেওয়ার জন্য খুব ভালো। আর ওই যে হাইড্রোজেন তৈরি হলো, সেটাই হলো আমাদের ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী এবং পরিচ্ছন্ন জ্বালানি। অবিশ্বাস্য। তার মানে আমরা জল থেকে জ্বালানি পাচ্ছি, আর উপজাত হিসেবে পাচ্ছি বিশুদ্ধ অক্সিজেন। শুধু তাই নয়, এই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে বিজ্ঞানীরা বাতাস থেকে সরাসরি কার্বন ডাই অক্সাইড টেনে নেন। তারপর সেই কার্বন ডাই অক্সাইডের সাথে জলের ওই হাইড্রোজেনকে মিশিয়ে তৈরি করেন লিকুইড হাইড্রোকার্বন বা তরল জ্বালানি, অনেকটা ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম পেট্রোলের মতো। সত্যি? এর মানে তো আমরা বাতাস থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড কমিয়ে ফেলছি, আবার সেটা দিয়েই নিজেদের ব্যবহারের জন্য জ্বালানিও বানাচ্ছি। এটা তো এক ঢিলে দুই পাখি মারার মতো ব্যাপার। একদম ঠিক ধরেছেন। একে বলা হয় কার্বন নেগেটিভ প্রযুক্তি। আমরা যত বেশি এই জ্বালানি তৈরি করব, বাতাস থেকে তত বেশি কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। গ্লোবাল ওয়ার্মিং কমানোর এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? এই প্রযুক্তি যদি সফলভাবে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমাদের আর মাটির নিচ থেকে তেল তোলার দরকার পড়বে না। কিন্তু এখানেই শেষ নয়, আসল ব্যাপারটা আরও অবাক করার মতো। সত্যি? এর চেয়েও অবাক করার আর কি হতে পারে? আমরা তো অলরেডি জল আর দূষিত বাতাস থেকে জ্বালানি তৈরি করে ফেলেছি। অবাক করার বিষয়টা হল দক্ষতা বা এফিসিয়েন্সি। আপনি জানলে অবাক হবেন, প্রাকৃতিক গাছপালা কিন্তু সালোক সংশ্লেষের ক্ষেত্রে খুব একটা দক্ষ নয়।
একটা সাধারণ গাছ সূর্যের আলোর মাত্র 1% শক্তিকে কাজে লাগাতে পারে, বাকি 99% শক্তিই নষ্ট হয়ে যায়। কিন্তু ল্যাবরেটরিতে তৈরি আমাদের কৃত্রিম পাতা বা বায়োনিক লিফ সূর্যের আলোর প্রায় 10% বা তারও বেশি শক্তিকে জ্বালানিতে পরিণত করতে পারে। মানে এটা কিভাবে সম্ভব? আমরা কি প্রকৃতির চেয়েও বেশি পারফেক্ট কিছু তৈরি করে ফেলেছি? প্রকৃতিকে হারিয়ে দিচ্ছি আমরা? হ্যাঁ, অনেকটা সেরকমই। বিজ্ঞানীরা কৃত্রিম উপাদানের সাথে বিশেষ কিছু জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ব্যাকটেরিয়া বা জীবাণু মিশিয়ে এই বায়োনিক লিফ তৈরি করেছেন। এই ব্যাকটেরিয়াগুলো হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড খেয়ে সরাসরি অ্যালকোহল, প্লাস্টিক বা কৃষিকাজের জন্য সার তৈরি করে দিচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, এই সিস্টেমটা আমরা শুধু পৃথিবীতেই নয়, মহাকাশ গবেষণাতেও ব্যবহার করতে পারব। মহাকাশ গবেষণায় কিভাবে? ধরুন মঙ্গল গ্রহের কথা। সেখানকার বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইডে ভর্তি, আর মাটির নিচে আছে বরফ বা জল। মহাকাশচারীরা যদি এই কৃত্রিম পাতা মঙ্গলে নিয়ে যান, তবে তারা মঙ্গল গ্রহের বাতাস আর জল ব্যবহার করেই রকেটের জ্বালানি এবং নিজেদের শ্বাস নেবার জন্য অক্সিজেন তৈরি করে ফেলতে পারবেন। পৃথিবী থেকে তাদের জ্বালানি বয়ে নিয়ে যেতে হবে না। সত্যি, মানুষের বিজ্ঞান আর ভাবনার কোনো সীমা নেই। যে কার্বন ডাইঅক্সাইড আজ আমাদের পৃথিবীর জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিজ্ঞানীরা সেই বিষকেই অমৃতে পরিণত করার রাস্তা খুঁজে বের করেছেন। ঠিক তাই। কৃত্রিম সালোকসংশ্লেষ শুধু একটা বৈজ্ঞানিক আবিষ্কার নয়, এটা মানবজাতির টিকে থাকার একটা নতুন ব্লুপ্রিন্ট। যদিও এই প্রযুক্তি এখনও বাণিজ্যিকভাবে সবার ঘরে ঘরে পৌঁছয়নি, তবে বিজ্ঞানীরা দিনরাত কাজ করে চলেছেন। হয়তো আর কয়েক দশকের মধ্যেই আমাদের বাড়ির ছাদে সোলার প্যানেলের বদলে থাকবে কৃত্রিম পাতার বাগান, যা আমাদের ঘরের বিদ্যুৎ থেকে শুরু করে গাড়ির জ্বালানি সবই তৈরি করবে। আর সেদিন আমাদের পৃথিবী আবার আগের মতো সবুজ, সুন্দর আর দূষণমুক্ত হয়ে উঠবে। ভবিষ্যতে সেই দিনটার জন্য সত্যিই আর অপেক্ষা করা যাচ্ছে না। আপনাদের কি মনে হয়, বিজ্ঞানীরা কি সত্যিই খুব তাড়াতাড়ি এই প্রযুক্তিকে আমাদের দৈনন্দিন জীবনে নিয়ে আসতে পারবেন? জীবাশ্ম জ্বালানির দিন কি শেষ হতে চলেছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বিজ্ঞান আর প্রযুক্তির এমন আরও রহস্যময় এবং চমকপ্রদ দুনিয়ার সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই রোমাঞ্চকর আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এভাবেই বিজ্ঞানের অবাক করা গল্প নিয়ে আমরা বারবার ফিরে আসব। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।